নমস্কার বন্ধুরা, আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও আরেকটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। একদম চালের গুঁড়ো, ময়দা, বেসন এসব ছাড়াই এই রেসিপিটি আজকে করে দেখাবো। আজকে আমার রেসিপি কাঁচকলার কোপ্তাকারি। তো দেখুন, এখানে আমি দুটো কাঁচকলা আর দুটো আলু নিয়েছি। নিয়ে এগুলোকে কেটে আমি সেদ্ধ করে নেব। একটা হাঁড়ির মধ্যে কাঁচকলা, আলু সব কিছু দিয়ে ওই জলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, কাঁচকলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি কাঁচকলা, আলু সব কিছু ছাড়িয়ে নেব। কাঁচকলা কিন্তু বেশ কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শক্ত হয়ে যায়, সেই জন্য একটু গরম গরম ছাড়াতে পারলে বেশ ভালো হয়। তো দেখুন, এখন সব ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো চিনি, দিয়ে দিলাম সামান্য কাঁচা লঙ্কা কুচি, থেতো করা আদা, আর দিয়েছি এখানে হাফ চামচ ঘি। দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে এভাবে চটকে চটকে মেখে নেব। এই আলু আর কাঁচকলাগুলো খুব ভালো করে একদম মিহি করে মেখে নিতে হবে। তো দেখুন, কাঁচকলা, আলু সব কিন্তু আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। হাতে একটু ঘি মেখে নিয়ে এই কোপ্তাগুলো বানাবো। আর এখানে আমি কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি। কোপ্তাগুলোকে হাতে একটু এরকম গোল মতো শেপ দিয়ে ওর মাঝখানে আঙুল দিয়ে একটু চেপে দিয়ে তার ভেতরে দুটো কিশমিশ দিয়ে আবার মুখটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু কোপ্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই কোপ্তাগুলোর ভেতরে চাইলে কাজুও দিতে পারেন। আমি এখানে কিশমিশ দিয়েই করছি। তো দেখুন, কোপ্তাগুলো সব কিন্তু আমি বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে। বানিয়ে নিয়ে এখন আমি এদিকে কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কোপ্তাগুলো ভেজে নেব। তো দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলো সব একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে খুব সাবধানে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যেহেতু এখানে কোনো চালের গুঁড়ো, বেসন, ময়দা কিছুই আমি ব্যবহার করিনি, কোপ্তাগুলো খুবই নরম হয়েছে, সেই জন্য খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে। দেখুন, আমি কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কোপ্তাগুলো তুলে নিয়ে এখন আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে একটু নেড়েচেড়ে আমি কেটে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে এখানে একটা মশলা করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 4-5 টুকরো আদা, একটা টমেটো আর 5-6টা কিশমিশ আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে এখন ভাজা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে চিনি দিলে কিন্তু সেই তরকারির স্বাদটা খুবই ভালো হয়। তো দেখুন, সব কিছু দিয়ে আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে এভাবে কষিয়ে নেব। এভাবে লাল লাল করে কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে কিন্তু কাঁচকলার কোপ্তাকারিটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। দেখুন, ঝোলটা ফুটে গেছে। আলুগুলো আমি একটু দেখে নিচ্ছি, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। এভাবে নেড়েচেড়ে আরও কয়েক মিনিট ফুটিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গুঁড়ো গরম মশলা দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে নামানোর আগে আমি কিন্তু ঘি দিচ্ছি। ঘি দিয়েই কিন্তু আমি একটু নেড়েচেড়েই নামিয়ে দেব। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার সাথে থাকবেন।